ছোট টবে করে ছোট্ট একটা বাঁশ গাছ রান্নাঘরের পূর্ব দিকে রাখলে সংসারে পড়ে সুস্বাস্থ্যের প্রভাব। এর সাথে পূর্ব দিকে একটা পিচ গাছ রাখতে পারেন, তাহলে আপনাকে দেখে কে রান্নাঘর সর্বদা ভরাই থাকবে। রান্নাঘরের প্রবেশদ্বারের ওপর একটা ছোট্ট ঘন্টা রেখে দেখুন না কেমন পরিশুদ্ধ বাতাবরণ সৃষ্টি হয়। রান্নাঘরে যদি খাওয়ার ব্যবস্থা থাকে তাহলে খাওয়ার জায়গার পাশে একটা বড় আয়না রাখা যেতে পারে, এতে ভোজন ভাগ্যের সমৃদ্ধি ঘটে। রান্নার স্টোভ বা গ্যাসের কাছে আয় রাখবেন না ভুলক্রমে, এর ফলে আপনি আহত হওয়ার প্রকোপে পড়তে পারেন। রান্নার গ্যাসের প্রতি খেয়াল রাখুন, না হলে অযত্নে তেল ঝুলকানিতে মুখ বন্ধ হয়ে সমস্যা দেখা দিতে পারে। তাই কিছুদিন অন্তর গ্যাসের চুল্লি এবং রান্নাঘর পরিষ্কার করতে ভুলবেন না। রান্নাঘরের উত্তর পশ্চিমে লাল আলো বা বস্তু না থাকে সেই ব্যাপারে সজাগ থাকবেন। মনে রাখবেন, লাল রং আগুনের চিহ্ন, তবে তা অত্যন্ত ক্ষতিকর। স্বর্ণ মুদ্রা বা সাধারণ মুদ্রা সহ ছোট পাল তোলা নৌকা বা জাহাজ রাখা গেলে রান্নাঘর মশলাপাতি দিয়ে ভরা থাকবে, তবে জাহাজের মুখ যেন রান্নাঘরের দিকে থাকে। বাটা মশলার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে তার সঙ্গে অল্প নুন মিশিয়ে ফ্রিজে রাখলে ভালো থাকবে অনেক দিন। মশলা রাখার তাকে ছোট কাপড়ের পুটুলিতে কালো জিরে আর শুকনো লঙ্কা বেঁধে রেখে দিলে সহজে আরশোলা হবে না। বাসনপত্রে যদি মাছের গন্ধ হয়ে যায় তাহলে কয়েক ফোঁটা ভিনেগার ছিটিয়ে ধুয়ে নিলে আর গন্ধ থাকবে না। পোড়া দাগ তুলতে হলে বেকিং সোডার সঙ্গে খুব অল্প জল মিশিয়ে পাত্রের গায়ে মাখিয়ে রেখে দিন বেশ কয়েক ঘন্টা, এরপর ধুয়ে নিলেই দাগ উঠে যাবে। রান্নাঘরের নালি যদি তেল কালিতে বন্ধ হয়ে যায় তাহলে 1 কাপ নুন আর 1 কাপ বেকিং সোডা নালিতে ঢেলে 1 কেটলি ফুটন্ত গরম জল ঢালুন। ফ্রিজে একটা পাতিলেবু টুকরো টুকরো করে কেটে রেখে দিন, ভেতরে যাবতীয় গন্ধ লেবু শুষে নেবে, ফ্রিজ থাকবে পরিষ্কার। রূপোর বাসনে আলমারিতে 1 টুকরো কর্পূর রেখে দিলে রূপোর উজ্জ্বল ও পালিশের কোনো রকম নষ্ট বা বিকৃতি হয় না। জলে কিছু পরিমাণ কেরোসিন তেল মিশিয়ে যদি ঘর মোছা যায় তাহলে পিঁপড়ে ও মশার উপদ্রব কম হয় এবং মেঝে মসৃণ থাকে। শরীরের কোনো জায়গায় আঁচিল হলে দুঃখের কোনো কারণ নেই, লরি বিশাখার পাতা নুন দিয়ে ঘষে আঁচিলে লাগালে তা নষ্ট হয়ে যায়। নমস্কার, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে বলবে, আমি আবার আসবো। নমস্কার, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন।